আসলে একজন প্রার্থী হিসেবে এই জিনিসটা দেখেন, একটা এত বড় নির্বাচন হচ্ছে, সমালোচনা তো থাকবেই, এক একজনের এক একটা মন্তব্যও থাকবে। তো সর্বোপরি একজন প্রার্থী হিসাবে আমি তো মাঠ দেখেছি, বুঝেছি। তো প্রার্থীরা আসলে সবাই উপস্থিত। তো সর্বোপরি একটাই চাই যে আমাদের সুষ্ঠুভাবে, আমাদের প্রশাসনের সহায়তায়, পুলিশ আছে, বাইরে বিজেপি আছে, সকলের সহায়তায় যেন আমাদের নির্বাচনটা খুব সুন্দর সুষ্ঠুভাবে শেষ হয়। এটা হয়তো আমি দিনের শেষে বলতে পারবো, তবে এখন পর্যন্ত আমার মনে হচ্ছে অনেক শিক্ষার্থী এসেছে এবং 70%-এর বেশি আশা করব যে শিক্ষার্থীরা থাকবে। আর প্রশাসন আসলে আমাদেরকে যেভাবে দেখেন একটা হেনস্থার মধ্যে ফেলেছিল, 22 তারিখে হওয়ার কথা ছিল যোগসু, এরপর 30 তারিখ, এরপর অবশেষে 6 তারিখ। তো বিগত 30 তারিখে আমাদের আসলে যে পরিস্থিতির আমরা আসলে মুখোমুখি হয়েছি, সেটা আসলে বলা যেতে পারে যে আমরা এটা আসলে চাচ্ছিলাম না, বা একটা হঠাৎ করে এই ধরনের একটা আমাদের জন্য শক ক্রিয়েট হয়। তো সর্বোপরি আসলে আজকে অবশেষে যকসুটা হচ্ছে, যকসুটা জবিয়ানদের জন্য ঈদের মতো একটা আমেজ। তো এখন আমি আসলে একটা কথাই বলবো যে আল্লাহ ভরসা, দেখা যাক। যকসুটা আমাদের জন্য দরকার, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমাদের যকসুটা দরকার, এবং ছাত্র সংসদটা আসলে শিক্ষার্থীরা যোগ্য নেতৃত্ব তাদের বিবেক বোধ দিয়ে বেছে আনবে। তো এটাই আমি এখন পর্যন্ত আমার দৃষ্টিকোণ থেকে অনেক ভোটারদের দেখছি, অনেক শিক্ষার্থীদের দেখছি, প্রশাসনের 100% সহায়তা দেখছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেখা যায় যে আমাদের আসলে বিগত 2 দিন আমরা দেখেন, ফাইন্যান্সিয়াল সাইডের কথা যদি বলেন, আমরা তো সবাই সাধারণ শিক্ষার্থী। আমাদের কিন্তু, যেমন আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এসেছি ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলে কার্যনির্বাহী সদস্য হিসেবে। তো দেখা যায় যে আমি কিন্তু সেরকম আর্থিক একটা বড় অ্যামাউন্ট যে শিক্ষার্থীদের পিছিয়ে ইনভেস্ট করা, আমার সেই সক্ষমতা নেই। তো কার্ডের কথা বলেন, প্রচারণার কথা বলেন, প্রচারণাটা আসলে কি, সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার প্রচারণার ধরনটা কি? আমি সাধারণ শিক্ষার্থীদের কাছে যাব, আমার ইশতেহারটা বলবো, আমি তাদের জন্য কী নিয়ে কাজ করতে চাই সেটা বলবো। তো প্রচারণাটার ধরন আমার কাছে এরকম ছিল, আমি এইভাবেই করেছি। এক্ষেত্রে আমার আসলে ফাইন্যান্সিয়াল যে প্রবলেমগুলো বা ইস্যুগুলো ক্রিয়েট হয়েছে, এই ধরনের আমি কোনো কিছু ফেস করি। তো আমি রিচ করেছি সবার কাছে, চেষ্টা করেছি যতটুকু করা যায়, এবং শিক্ষার্থীদের রেসপন্সটা খুব ভালো পেয়েছি। পরিশেষে দেখা যাক এখন নির্বাচনের শেষে ফলাফলটা কী আসে। নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি আসলে আমার দিক থেকে খুব প্রশংসা করব। পুলিশ আছে ক্যাম্পাসের ভেতরে, বাইরে বিজিবি আছে, যথেষ্ট কঠোর নিরাপত্তা আছে, এবং প্রশাসন কিন্তু আমাদেরকে বেশ স্ট্রিক্ট একটা রুলসের মাঝে বেঁধে দিয়েছে। আমাদের পলিং অফিসারগুলো অলরেডি তাদের কেন্দ্রে চলে গিয়েছে। তো আমার আসলে এই নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন নেই বা কথা নেই। আশা করব সারাদিন যেন এরকম সুষ্ঠুভাবে নির্বাচনটা শেষ হয়। আমি সব জায়গায় এটাই বলছি, আমি কার্যনির্বাহী সদস্য, তো আমার কিন্তু কাজের কোনো বাউন্ডারিজ নেই, যে কোনো জায়গাতে না গলাতে পারি। ধরেন ক্রীড়া সম্পাদকের সাথে যে আমি একটা জবাব দিতে চাইতে পারি, আমি সমাজসেবা সম্পাদকের কাছে গিয়েও জবাব দিতে চাইতে পারি, এবং সুপার 3-দেরও প্রেশার ক্রিয়েট করতে পারি শিক্ষার্থীদের অধিকারের জন্য। তো একটা জায়গা আসলে যদি আমি স্পেসিফিক করে বলি, আমার কাজের জায়গাটা সংকীর্ণ হয়ে যাবে, তাই আমি বলবো না। সর্বোপরি ক্যাম্পাসকে একটা নিবেদিত ক্যাম্পাস এবং আন্তরিক ক্যাম্পাসে রূপান্তরিত করাই আমার মূল উদ্দেশ্য। নিজের জয়ের ব্যাপারে আমি প্রার্থী হিসেবে এই জায়গাটা আমার জন্য বেশ নার্ভাসনেসের একটা জায়গা। সারাদিন নির্বাচন হবে, শিক্ষার্থীরা আসলে আমাকে কতটুকু পছন্দ করছে আমি তো দিন শেষে সেটা জানতে পারবো। তো ভালো লাগছে, নার্ভাস লাগছে, একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে, সব কিছু মিলে একটা মিক্সড ফিলিংস। দেখা যাক দিন শেষে জয়ী হয়ে আসতে পারি কিনা। আমি হচ্ছি সিনহা ইসলাম অর্ণা, আইন বিভাগের একজন শিক্ষার্থী। আমি ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছি।